সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলের ঝাঁকে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে ইসরায়েলকে। কি মনে হয়, ইরানের কি এই হামলা অব্যাহত রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েল জুড়ে ক্লাস্টার বোমা বিস্ফোরণ, বাহরাইনে তেল স্থাপনা, ইরানের হামলা। আর বিস্তারিত জানিয়ে দিব। ট্রাম্পের হুমকির পরও ইরান যুদ্ধে যোগ দিচ্ছে না ব্রিটেন। ইরানের হামলা, 24 ঘন্টা ইসরায়েলের হাসপাতালে ভর্তি 140। মাঝ আকাশে উধাও ভারতের যুদ্ধ বিমান পাওয়া যাচ্ছে না কোথাও। আরো জানিয়ে দিব, দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলের উপর অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। ইরান যুদ্ধ, চীনের সাথে শ্রেষ্ঠত্বের লড়াই, আত্মঘাতী পথে যুক্তরাষ্ট্র। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েল জুড়ে ক্লাস্টার বোমা বিস্ফোরণ, বাহরাইনে তেল স্থাপনায় ইরানের হামলা। উপসাগরীয় অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্য অঞ্চলে ক্লাস্টার বোমার বিস্ফোরণ হয়েছে। আক্রমণ চালানো হয়েছে বাহরাইনের তেল স্থাপনায়। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে হামলা এ পর্যন্ত নিহত হয়েছেন 1200-এর বেশি মানুষ। ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংঘাতের রণক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি এবং কনসুলেটে হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার বাহরাইনে তেল গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা চালায় ইরান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করার কথা জানিয়েছে ইসরায়েল। আইডিএফ প্রধান বলেছেন, এই ধাপে ইরানের শাসন ব্যবস্থা এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গত 6 দিন ধরে ইরানের বিরোধীহীন হামলা চালানো হচ্ছে। আর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত হতে চান। সতর্ক করেন, কোন নতুন নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সকে দেওয়া সাক্ষাৎকার ট্রাম্প বলেন, ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে সময় অপচয় করবে। খামেনি ছেলে মুস্তফাকে দুর্বল এবং অগ্রহণযোগ্য নেতা বলে মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তিনি এমন কোন নতুন ইরানি নেতা মেনে নেবেন না যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের যুদ্ধ এবং কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে। এক্স পোস্টে তিনি জানান, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য প্ল্যান এ ব্যর্থ হয়েছে, প্ল্যান বি আরো ব্যর্থ হবে। ট্রাম্পের হুমকির পরেও ইরান যুদ্ধে যোগ দিচ্ছে না ব্রিটেন। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমনকি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতি দেননি। চলমান পরিস্থিতি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওই সিদ্ধান্তের কথা জানান তিনি। কিয়ার স্টারমার বলেন, আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত এবং বিচক্ষণ নেতৃত্ব দেয়া। যত চাপ থাকুক, আমাদের মূল্যবোধ এবং নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে। ওই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। স্টারমার বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিন অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে। তিনি বলেন, ওই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যুক্তরাজ্য প্রথম দফার হামলার অংশ নেবে না। এটি ভেবেচিন্তে সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে এবং আমি এই সিদ্ধান্তে অটল। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকা করার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যমে দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ এবং প্রধানমন্ত্রী সহায়তা করছে না। আমি কখনো ভাবিনি এমনটা যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা আশা করিনি। আমরা যুক্তরাজ্যকে ভালোবাসি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ সমর্থন না দেওয়ার কিয়ার স্টারমার মুসলিম ভোটারদের করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ব্রিটেন এখন আর আগের মতো নেই।
ইরানের হামলা 24 ঘন্টা, ইসরায়েল হাসপাতালে ভর্তি 140। ইরানের চলমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মধ্যে ইসরায়েলি প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় সময় সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সংঘাতে আহত 140 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীনের মধ্যে একজনের অবস্থা গুরুতর, 19 জনের স্বাস্থ্য মাঝারি অবস্থা এবং 114 জনের অবস্থা ভালো। 4 জনকে উদ্বেগজনক সমস্যার কারণে চিকিৎসা দেওয়া হয়েছে এবং 2 জনের চিকিৎসা পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, যা এখনো চলমান রয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে, গত শনিবার 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে 1619 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 27 জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং যাদের অনেকে জরুরি চিকিৎসা নিচ্ছেন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করে তখনও ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা চলছিল। এসব আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তা বন্ধ করার বিষয়ে ছিল বলে জানা যায়। হামলা জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। হামলায় ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকে থাকা মার্কিন ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মাঝ আকাশে উদাও ভারতের যুদ্ধ বিমান পাওয়া যাচ্ছে না কোথাও। ভারতের আসামে উড্ডয়নের পর মাঝ আকাশে নিখোঁজ হয়েছে দেশের একটি যুদ্ধ বিমান। বাংলাদেশের সময় শুক্রবার রাত 12টার পর সংবাদ মাধ্যমে এনটিভি জানায়, সুকেই 30 MK যুদ্ধ বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এটি খুঁজে বের করার চেষ্টা চলছে। ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি আসামের জেরহাট থেকে উড্ডয়ন করে এবং সর্বশেষ যোগাযোগ ছিল বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 42 পর্যন্ত। বিমানটি খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। পরবর্তী বিস্তারিত জানানো হবে। সুখোই S-30 রাশিয়ার তৈরি উচ্চ কাস্টমাইজড যুদ্ধ বিমান। এটি প্রথম 1980 সালের দিকে তৈরি করা হয়। ওই যুদ্ধ বিমানের ভারতের বিমান বাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। দেশের উত্তর পূর্বাঞ্চলে Su-30 MK মডেলের একাধিক যুদ্ধ বিমান মোতায়েন করা আছে। দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি, ইসরায়েলের উপর অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। ইসলামিক বিপ্লবী রেভলিউশন গার্ড কর্পস IRGC জানিয়েছে, ইরান একটি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং চলমান সংঘাতের পরবর্তী ধাপে তারা এমন কিছু উন্নত এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এই সতর্কতা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে ইরানের শত্রুদের জন্য হামলার পরবর্তী ঢেউ অত্যন্ত বেদনাদায়ক আঘাত অপেক্ষা করছে। তেহরানের এই অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে এক নতুন এবং ভয়াবহ মাত্রা নিয়ে গেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ব্রিগেডিয়ার জেনারেল নাইনি জোর দিয়ে বলেছেন যে ইরানের উদ্ভাবিত নতুন প্রযুক্তি এবং বিধ্বংসী অস্ত্রশস্ত্র ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসরমান এবং এগুলো এখনো পর্যন্ত বড় পরিসরে মোতায়েন করা হয়নি। তার মতে গত বছর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে সংঘাত হয়েছিল, বর্তমান পরিস্থিতি ইরান তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। তিনি এই লড়াইকে একটি পবিত্র এবং বৈধ যুদ্ধ হিসেবে বর্ণনা করে দাবি করেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষা যে কোনদের আত্মত্যাগ করতে ইরানের সশস্ত্র বাহিনী পিছপা হবে না। তার এই বক্তব্যে এটি স্পষ্ট যে ইরান কেবল প্রতিরোধমূলক অবস্থানে নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের দিকে এগোচ্ছে। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাইনি আরো উল্লেখ করেছেন যে শত্রুপক্ষ ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে এখনো অন্ধকারে আছে। ইরান যুদ্ধ, চীনের সাথে শ্রেষ্ঠত্ব লড়াই, আত্মগতি পথে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি এবং ইরানের সাথে চলমান সংঘাত দেশটির দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন ভূরাজনীতি বিশেষজ্ঞরা। সম্প্রতি দ্য ন্যাশনাল ইন্টারেস্ট পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে মাইকেল শিপার দাবি করেছেন যে ইরানের সাথে যুদ্ধ বন্ধের চীনের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা এক বড় বাধা হয়ে দাঁড়াবে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের বর্তমান পদক্ষেপ যেমন গ্রিনল্যান্ড দখলের হুমকি, ভেনেজুয়েলা সামরিক অভিযান এবং এখন ইরানের সাথে যুদ্ধ 19 শতাব্দীর মানবতা আমলের চিন্তা ভাবনার প্রতিফলন, যেখানে ভূখণ্ড দখল, খনিজ সম্পদের নিয়ন্ত্রণকে শক্তির উৎস মনে করা হতো, কিন্তু 21 শতাব্দীর শক্তি নির্ভর করে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লিন এনার্জি উৎপাদনের উপর। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা জেরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশ লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তেহরান, যার কারণে মানবিক এবং বস্তুগত ক্ষতি হয়েছে
হয়েছে। মস্কো ওই ঘটনার দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, এই পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়া তেহরান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানের দাবি এসব হামলার লক্ষ্য মূলত মার্কিন স্থাপনা। রাশিয়া বলেছে, বর্তমান পরিস্থিতি উত্তেজনা কমানোর একমাত্র পথ হলো ইরানের উপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেছে দেশটি। এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিজেদের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়ে ক্ষোভে ফুঁসছে ইরান। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা করে যাচ্ছে দেশটি। এই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাদ্দে ওই তথ্য জানিয়েছে ইরানি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনী প্রধান কার্যালয়ে চালানো এই হামলা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি। প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেসে যাওয়ার পর গত শনিবার 28 ফেব্রুয়ারি ইরানের উপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ওই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সর্বোচ্চ নেতার মৃত্যুতে 40 দিনের গণশোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা দেওয়া হয়। এদিকে খামেনির মৃত্যু হলেও ইরানের নিজেদের মিশন শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্পূর্ণ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চলতে থাকবে বলে বার্তা দিয়েছেন তিনি।